12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। কি কি? আরাফার ময়দানে আল্লাহ রসুলের বিদায় হজ্জের সময় তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন, যা বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো ধারাবাহিক গণনার দিকে, যুলকাদা, জিলহজ্জা এবং মুহররম। এই 3টি ধারাবাহিক, জিলকাদ, জিলহজ, মুহররম। ওয়া রজব ও মুদার, এবং একটি হলো মুজার গোত্রের রজব মাস। আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেই মাসটি জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যে অবস্থিত, সেটি রজব মাস। তাহলে আল্লাহ পাকের রাসূল এই 12টি মাসের গণনা তিনি স্পষ্টভাবে উম্মতকে জানাই দিয়েছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এই মাসের নাম এবং 12টি মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট, আমাদেরকে পালন করার জন্য উপদেশ দিয়ে দিয়েছেন। এই মাসগুলো কার সৃষ্টি? আল্লাহ পাকের। কিন্তু আমরা গণনা করছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, এগুলো কার সৃষ্টি? এক কথায় উত্তর দিতে হবে মানুষের সৃষ্টি। দ্বিতীয় কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। বৈশাখ, জ্যৈষ্ঠ গুনতে গুনতে চৈত্র পর্যন্ত গণনা করলাম, কার সৃষ্টি? আল্লাহ পাকের না মানুষের? এক কথায় উত্তর দিতে হবে মানুষের। তাহলে আমরা আল্লাহ পাকের গণনা, নাম ধাম থেকে যত দূরে, রহমত থেকে তত দূরে আমরা যে কোনো ধরনের সাংসারিক ব্যবহার করি, পাশাপাশি ভাবে আমাদের ধর্মীয় বিধান হিসেবে, মুসলমান হিসাবে আমাদেরকে আরবি তারিখটা সাথে রাখা চাই। আমার ছোটবেলায়, তখন আমি 5-এ পড়ি, একটা চিঠি আমার দাদা উনি এক লোককে দিয়েছিলেন আমার হাতে। তা আমি চিঠিটা দিলাম, তো ওইখানে দেখছি বাংলা তারিখ লেখা আছে, আরবি তারিখ লেখা আছে। তো যার কাছে চিঠি দিয়েছি ওই লোকটা কইছে, এ বুড়াটা খালি আরবি তারিখ লাগিয়ে খালি ভেজাল লাগায়, এগুলা কে আয়াত্তে থাকে, কে মুখস্থ থাকে? বাংলাটাই আমরা ব্যবহার করি জানি, আর এই বুড়াটা খালি আরবি তারিখ ঢুকিয়ে দিয়ে খালি ভেজাল করে। এটা তার ধারণ, এটা আমি শুনলাম। কিন্তু আমার দাদা আমার কাছে খুব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে দাদা, আরবি সন তারিখ কে মনে করে রাখেন? 100টার মধ্যে একটাও জানে না, তুমি কেন আরবি তারিখ ঢুকিয়ে দিছো? জি, এটা তো অন্যরা জানা মানা দূরে থেকে এটাকে খুব ভেজাল মনে করছে। তো কইছে, আরে ভাই, আরবি তারিখ ব্যবহার করলে সব হবে, এটা আমাদের ধর্মের আদেশ, আর সবাই যেটা বুঝে ওইটা ব্যবহার করলাম, নিষেধ তো নাই, কিন্তু যেটা ব্যবহার করলে সব হবে, সবটা ছাড়বো কেন ভাই? তা আসলে তখন আমার এই দাদার কথাটি আমি বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। বলছি বুড়া ভেজাল আছে, তখন আমিও ওনাকে ভেজালের দলে ধরতাম। কিন্তু এখন বর্তমানে একটু বুঝি যে ওনার যে অনুভূতি, ওনার যে শিক্ষা দীক্ষা অনুযায়ী সত্যি উনি জান্নাতি মানুষের কাজ করতেন, এটা এখন বুঝি। তাই মুসলমান হিসাবে আল্লাহ পাক আমাদেরকে এই 12টি মাস এবং 12টি মাসের যে বিধান, এটা ইবাদতের জন্যই সৃষ্টি করে দিয়েছেন, এটা ইবাদতের জন্য সৃষ্ট। তাই রমজান মাসের হিসাব রাখতে হবে আরবি মাস অনুযায়ী।
দেখুন, জাকাতের হিসাব করবেন কোন মাসে জাকাত দিয়েছেন, আবার কোন মাসে দিবেন আরবি সন তারিখ অনুযায়ী। হজ করতে যাবেন, কোন মাসে হজ হবে, কয় তারিখে হবে, আরবি হিসাব অনুযায়ী। তাহলে এই যে রোজা, এই যে জাকাত, এই যে হজ, এসব ইবাদত গুলি আরবি মাস সন তারিখের সাথে নির্দিষ্ট। কি বলেন? মুসলমান হিসাবে এইটা ব্যবহার বলা লেখার প্রচলনে বিন্দু বিসর্গ পরিমাণ যদি আমাদের অনীহা থাকে, জানতে হবে সে পরিমাণ ইমানের ঘাটতি আছে। এটা বুঝতে হবে। এটা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কাছে ইসলামের বিধানগুলো এভাবে পরিবেশিত হয় না। ফলে এর গুরুত্ব সম্পর্কে আমরা ততখানি বুঝতেও পারি না। কোরআন হাদিস তো সবাই আমরা জানি না।